নমস্কার দাদা দিদিরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তেলাকচু পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এটি কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই বন জঙ্গলে হয়ে থাকে। এই যে দেখেন, আমি কতগুলা তুলে নিয়েছি। এইগুলাকে আজ আমি রান্না করব। এই যে এইগুলাকে বেছে ফেলে দিতে হবে। তেলাকচু পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে। তেলাকুচু পাতা কিন্তু হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এই যে এবার আমি এটিকে কুচু কুচু করে কেটে নিব। এবং এখন তো প্রায় মানুষের ডায়াবেটিসের সমস্যা আছে, এবং যাদের ডায়াবেটিস আছে এটি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। শাকের সাথে একটা আলু কুচিয়ে দিতে পারেন। আমি আর আলু কুচিয়ে দিইনি, আমার একটা আলু সিদ্ধ ছিল, সেটাকে আমি ম্যাশ করে দিয়ে দিব। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমার মেয়ে তো অন্য কোনো শাক খেতে না চাইলেও এটা রান্না করলে বেশ ভালো খায়, অনেক পছন্দ করে এই শাকটাকে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এই যে আমি এবার শাকটাকে পেঁয়াজ ও ঝালের সাহায্যে কিছু সময় নেড়ে নিব। তেলাকচু পাতা কিন্তু রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন কোষকে অক্সিজেন সরবরাহে সাহায্য করে। এটি কিন্তু জন্ডিস রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এটি কিন্তু রাতকানা রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এবং এটি ঠান্ডা, সর্দি, কাশিতে এই পাতার রস খেলে অনেকটা উপকার পাওয়া যায়। সব মিলিয়ে এটিকে এক প্রকারের ভেষজ উদ্ভিদ বলা হয়ে থাকে। আগের প্রাচীনকালে তো মানুষ এই রকম পাতা জড়িবুটি দিয়েই বিভিন্ন রোগ সারাতো আর কি, নিরাময় হিসেবে কাজ করতো। অবশ্যই কালের বিবর্তনে আমরা এসব খেতে ভুলে গিয়েছি, কিন্তু গ্রামের মানুষরা খুব সহজেই বাড়ির আশপাশ থেকে এটি তুলে খেতে পারে এবং শহরেও আজকাল দেখেছি আমি এটি বিক্রি হতে। এই পাতার বড়া করলে কিন্তু খুব মজা লাগে। আমার শাশুড়ি মা করতো, খুব মজা করে খেতাম। মিস করি মায়ের হাতের ওই তেলাকচু পাতার বড়াটিকে। অন্য আরেকদিন রেসিপিতে দেখাবো তেলাকচু পাতার বড়া। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।